ইনসাফ বাংলা থেকে আকরামুল বলছি। তন্ময় ঘোষ বলছেন? হ্যাঁ, বলো। গণশক্তির ফার্স্ট পেজে একটি নিউজ দেখলাম, সেখানে তারা লিখেছে যে মুসলিমদের রাস্তায় বেরোনো নিষেধ, মন্দির উদ্বোধন, দুদিন আমিষ নিষিদ্ধ দীঘায়। আরএসএস অত্যন্ত খুশি এই কর্মকাণ্ডে। তো আপনি তো দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে গেছেন বলে শুনেছি। তো সেখানে কি সত্যি মাছ মাংস মাংস নিষিদ্ধ বা মুসলিমরা রাস্তায় বেরোনো কোনো সিপিআইএম নিষেধাজ্ঞা? এর মিথ্যাচার, শোনো, প্রথম কথা বলি, সিপিআইএম এর মিথ্যাচার, এরকম নোংরামি করে সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। এখানে পর্যটনকে কেন্দ্র করে মানুষ উচ্ছ্বাসে ভাসছে, এবং আজকে সকালবেলায় আমি যে হোটেলে ছিলাম সেখানে যারা ছিলেন, মাছ মাংস ডিম সবকিছু পরিবেশন করা হয়েছে। যার যা ইচ্ছে তিনি তা খাবেন। এই বাংলার মাটিতে ওরকম খাবার দেখে রাজনীতি হয় না। যারা করতে চাইছেন আগামী দিনে তারা বিজেপির হাত শক্ত করছেন বি টিম হয়ে। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ করছি, ওনারা সরাসরি বিজেপির সঙ্গে জোট করে রাজনীতি করুন। এইভাবে বি টিম হয়ে কাজ করে কোনো লাভ হবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এই মন্দির সর্বধর্ম সমন্বয়ের মন্দির। এবং আমার সমাজ মাধ্যমের যে পোস্ট, সেখানে দেখতে পাবে আমার সঙ্গে ছবি আছে আমাদের বিধায়ক, দেবরার বিধায়ক হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির বোধহয় জন্মগতভাবে মুসলিম বলেই আমি জানি। সুতরাং এই সমস্ত যারা রটনা রটাচ্ছে তাদেরকে বলবো রাজনীতির ময়দানে নেমে লড়াই করুন। এরকম সস্ত্র রাজনীতি করে বিজেপি আর এস এর হাত শক্ত করে কোনো লাভ হবে না। পশ্চিমবাংলার মানুষ জানে কে কি করছে। না, কিন্তু বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে শোনা যাচ্ছে যে কোনো অহিন্দু জগন্নাথ ধামে প্রবেশ করলে তিনি নজর রাখছেন বিষয়টার উপর। তিনি কি নজর রাখবেন তিনি বুঝবেন। তিনি তো আজকে কাঁথিতে একটা অনুষ্ঠান করছেন, সেখানে 200 না 400 লোককে নিয়ে অনুষ্ঠান করছেন। আর এখানে মানুষের আজ থেকে শুরু করে লক্ষাধিক মানুষের সমাগম হবে। সুতরাং তারা আসলে যারা হিন্দু ধর্মের কে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে এবং সহি হিন্দুত্ব ধর্মের জন্য সবসময় হিন্দু হিন্দু ভাই ভাই বলে, আসলে তাদের পুরোটাই রাজনৈতিক জিনিস। এই বাংলার মাটি, আমি আগে অনেকবার বলেছি, নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লেখেন, সেই শ্যামা সঙ্গীত কালী পুজোয় বাজানো হয়। এই বাংলার মাটিকে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব যদি মনে করে থাকেন যে বাংলাকে ভাগ করবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। এই বাংলার মাটি গর্বিত শহীদ ঘন্টুয়ালী শেখকে নিয়ে। সুতরাং সেই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার চাষবাস করার চেষ্টা করলে তাদের সেই চেষ্টা সফল হবে না। আকরামুল, আমি তো এতক্ষণ দুপুরে আমার বন্ধু, আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম সদস্য নাজমুল হকের সঙ্গে বসে ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল খেলাম দীঘাতেই? হ্যাঁ, দীঘার হোটেল দি মোনালিসা ইনে। আপনি চাইলে পরে আমি আপনাকে একটু বাদে যেহেতু নাজমুল পরিচিত গানের শিল্পী, নাজমুলের গানের একজন মানে খাওয়ার ভিডিও করছিল, আমি আপনাকে পাঠিয়েও দিতে পারি। গণশক্তির সমস্যা হচ্ছে, ছোটবেলায় যখন আমরা গণশক্তি সম্পর্কে শুনতাম যাবতীয় মিথ্যা সংবাদ ছাপতো, তখন এইসব খবর প্রচার করতো। এখনো দেখছি গণশক্তি অভ্যেস থেকে বার হতে পারেনি। আসলে গণশক্তি তো পশ্চিমবঙ্গে বিজেপির দৈনিক সংবাদপত্র। বামেদের সব ভোট রাঙে গেছে, বামেদের নেতারা হাতে ঘুরে ফেরার উল্কি লুকিয়ে কি বলে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, ওরাই সব রটাচ্ছেন। দীঘাতে কোনো কিছু হয়নি। আমরা বহাল তবিয়াতে আছি এবং আমরা সমস্ত ধরনের খাবার খাচ্ছি। এটা হচ্ছে আজকে আমরা যে যে খাওয়া দাওয়াটা করলাম সেটা অবশ্যই বাঙালির যে প্রিয় মাছ, সেই মাছের সঙ্গে পাঁঠার মাংস বা খাসির মাংস সহযোগে খেলাম। এখানে কোনো রকম কোনো হোটেলে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। যদি কেউ মনে করে যে আমি আজকে নিরামিষ খাবো তার ব্যক্তিগত ইচ্ছে থেকে, সেটা খেতে পারে। কিন্তু এইটা একদম পুরোপুরি আরএসএস এর একটা চক্রান্ত আমার মনে হয়। এবং তার সঙ্গে এটাও প্রমাণিত হয়ে গেল যে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা গাঢ়ছত্র, একটা ভালো একটা সম্পর্ক আছে বলেই। না, আপনার ধর্মীয় পরিচয়ের কারণে কোনো অসুবিধা হয়েছে কি? আমার ধর্মীয় মানে কারণেও কোনো অসুবিধা হয়নি। আমি যেই জায়গায় আছি, আমি এখন দীঘাতে উপস্থিত রয়েছে একদম জগন্নাথ মন্দিরের সামনে। এখানে এবং এত ভিড়, এই মানুষ কিন্তু শুধুমাত্র নিজেদের আমি আমিষ খাই বা আমি নিরামিষ খাই নয়, এখানে কিন্তু শুধুমাত্র পরিচয়, এখানে প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে এসছে। এবং এই সুন্দর দীঘা, এই জিনিসটার জন্য কিন্তু দিন শেষে যারা এখানে থেকে সব ধর্মের মানুষেরাই রয়েছে, তাদের তো সোজা রাজনীতি করছে যে এই রাজনীতি
করছে, মানুষকে ভাগ করে দিচ্ছে। আবার জগন্নাথ তার হৃদয় খুলে, হাত খুলে, বাহু খুলে মানুষদেরকে, ভালো মানুষদেরকে আগলে নেবেন। সেই জিনিসটাই হয়েছে, সেই জিনিসটাই হচ্ছে। অনেক ধন্যবাদ।